হ্যালো ফ্রেন্ড, সবাইকে আপনাদের প্রিয় চ্যানেল বনসাই স্টাডি অ্যান্ড গার্ডেনিংয়ে স্বাগতম। বনসাইয়ের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলি মাথায় রাখতে হয়, এই যে লক্ষ্য করুন ছোট্ট একটি হুক, কিন্তু এই হুকটি এই গাছের ভবিষ্যৎ। এটি এই গাছের ফার্স্ট ব্রাঞ্চ, এটি সেকেন্ড ব্রাঞ্চ এবং এটি অ্যাপেক্সের জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু এই হুক যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার পেয়ে আরও শক্তিশালী হয়ে বেরোতে পারে, সেই উদ্দেশ্যে উপরের যে ব্রাঞ্চগুলো বা এই গাছের বাকি যে ব্রাঞ্চ, সেই গাছের কিন্তু সমস্ত পাতাকে আমাদেরকে ফেলে দিতে হবে। যদি সমস্ত পাতা না ফেলি তাহলে কিন্তু ওই ব্রাঞ্চগুলো অতিরিক্ত খাবার নিয়ে নেবার ফলে যেটি আমার একদম পুরো গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ অর্থাৎ প্রথম ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ কিন্তু খাবার না নেবার ফলে সেভাবে কিন্তু গ্রো করবে না। সেই উদ্দেশ্য নিয়ে এই যে ব্রাঞ্চগুলো আপনারা লক্ষ্য করছেন, এর সমস্ত পাতাকে আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার ফলে নিচের যে ব্রাঞ্চটার হুক লক্ষ্য করা গিয়েছে, এ কিন্তু খুব তেজে বাড়িয়ে আসবে খাবার, ওখান থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার পাওয়ার ফলে। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই পাতাগুলো ফেলে দেওয়া। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বনসাই চর্চার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এটি একটি পাকুড় গাছ। এই পাকুড় গাছের আমি ম্যামে বনসাইয়ের উদ্দেশ্য নিয়েই আগিয়ে চলেছি এবং যদি ঠিকঠাক রূপ দিতে পারি তাহলে কিন্তু গাছটা কিন্তু সুন্দর একটি বনসাই পরিণত হবে। এবং এর লাইনিং একটু করে নিব। ফার্স্ট ব্রাঞ্চ যেহেতু আমি পেয়ে গিয়েছি, অর্থাৎ সেকেন্ড ব্রাঞ্চ কোনটি তা আমি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছি। সেই উদ্দেশ্য নিয়ে সেকেন্ড ব্রাঞ্চকে আমাদেরকে একটু হালকা করে ওয়ারিং করে নিতে হবে এবং ডাল অনুযায়ী আমরা তার ব্যবহার করব। মানে সরু মোটা তার, যেরকম যা ডাল সেই অনুযায়ী। এটা যেহেতু খুব সরু ডাল, তাই আমি একটু সরু তার ব্যবহার করেছি। আপনারা এই তার ব্যবহার করতে পারেন। এবং এর সেকেন্ড ব্রাঞ্চটাকে রেডি করলাম, কাটবো একটু পরে। আরও ফার্স্ট ব্রাঞ্চটা গ্রো হয়ে যাওয়ার পর তারপরে একে যতটা প্রয়োজন সেখান থেকে কাটবো। এবং এই যে ডালটি লক্ষ্য করছেন, এটি এর অ্যাপেক্সের জন্যে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এর অ্যাপেক্সের জন্য এই ডালটিকে আমি হালকা করে ওয়ারিং করে উপর দিকে নিয়ে যাব। যেখানে আমার প্রয়োজন আমি সেখান থেকে কাটবো, কিন্তু সে কাটার সময় এখনও কিন্তু একটু দেরি রয়েছে। তো এটি এই যে হুকটা লক্ষ্য করা গিয়েছে, এটি ফার্স্ট ব্রাঞ্চ, একটু হালকা করে শেপ করে নিব। কারণ যেহেতু আমি ফার্স্ট ব্রাঞ্চের কোথা থেকে নেব তা যখন বুঝতে পেরে গিয়েছি, তা যখন পেয়ে গিয়েছি, তাহলে এর ভবিষ্যৎটা কিন্তু বোঝা যাচ্ছে। তাই হালকা করে একটু শেপ করে নিতে হবে যাতে বনসাইটি আরও দৃষ্টিনন্দন হয় এবং দেখতে আরও সুন্দর লাগে। সেই কারণে নব কাটার দিয়ে এর যে গাঁটটি রয়েছে সেই গাঁটটিকে আমরা কিন্তু ছাড়িয়ে নিব। এবং এইখান থেকে যেহেতু ফার্স্ট ব্রাঞ্চ বাড়াবে, তাই আমাদেরকে খুব সাবধানে করতে হবে যাতে কোনো কারণে হুকটি না ভেঙে যায়। এবং এই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা আগাতে পারি তাহলে কিন্তু সুন্দর একটি বনসাইয়ের রূপ দিতে পারবো। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই চ্যানেলে বনসাই শিক্ষা সম্পর্কিত নানা ভিডিও দেওয়া রয়েছে। যারা এই ভিডিওটি নতুনভাবে দেখছেন তারা ওই ভিডিওগুলি দেখে নেবেন। ধন্যবাদ।